আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই। মামা বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় হচ্ছে রঙিন করে মুখ। আসলে ছোটবেলার এই কবিতার কথা মনে পড়লো আম দেখে। আমি নিজেই বাজার থেকে কিনে এনেছি আম, ওয়াইফকে দিয়ে আচার তৈরি করে খাবো। আসলে ব্লগার হিসেবে নানা সুখ দুঃখ, হাসি কান্না সবই আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকি। এখন যে ফেসবুকে নানা রকম অনেকে ২,০০০, ১৫০০, ৫,০০০ এরকমও ফলোয়ার নিয়েও মানুষ কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। আসলে এখনও পাইনি, সে নিয়ে মনে ক্ষোভ আছে, দুঃখ আছে। তারপরও চেষ্টা করে যাচ্ছি। একসময় সাফল্য আসবে। আর টক খেয়ে মাথাটা ঠিক রাখার ব্যবস্থা করতেছি, সেই জন্য আমের আচার তৈরি করতেছিলি, আমের মিষ্টি আচার। আসলে কথা আছে, চেষ্টা করলে একসময় সাফল্য আসে। আসলে কিছু মানুষ ২ মাস, ১ মাস, ৩ মাস, ৫ মাস চেষ্টা করেও সাফল্য অর্জন করে। কিছু মানুষকে ২ বছর, ৩ বছর, ৫ বছর চেষ্টা করে সাফল্য অর্জন করে। যা হোক, সাফল্যটা একসময় আসবো সেই আশা করি, কাজ করি। যাক, কীভাবে আমের আচার দিচ্ছি সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আসলে হাজার হাজার মানুষ বিভিন্ন রকম আচারের রেসিপি অনলাইনে দিয়ে থাকে। আর সবাই এটা তৈরি করার নিয়মটা জানেন। আর আমি সেটি বিষয়ে বললাম না, কিন্তু পৃথিবীতে সুখে থাকার মতো কোনো ছোট ছোট আশাকে বড় করে গড়ে তোলার একটি সার্থক প্রয়াস, এছাড়া আর কিছু না। আমের আচার খাবো, ভালো কিছু খাবো, এর চাইতেও ভালো কিছু করব, এরকম চিন্তাভাবনা করে মানুষ। এবং ছোট থেকেই বড় হওয়ার স্বপ্ন লালিত থাকে এবং একসময় কেউ স্বপ্ন বাস্তবায়ন করে এবং সে সার্থকতা ধরা দেয়। যা হোক, আমিও হয়তো কোনো এক সময় ফেসবুক থেকে টাকা ইনকাম করব, সার্থক হব। যা হোক, দেখেন আমগুলা একটু নরম বলতে কচি ছিল, যার কারণে আমরা যেরকম তৈরি করতে চাইছি সেরকম হয় না একবারে। লাস্ট পর্যন্ত গলে গেছে, কারণ এই আম মিষ্টি আচার তৈরি করার ক্ষেত্রে বিশেষ করে যেটা বাড়া হয়, শক্ত হয়ে যায়, সেটার জন্য একটু পারফেক্ট। এছাড়াও সামনে আরও ব্লগিং আসবো, কী কী ভিডিও আসছে। বিশেষ করে আমের, আমরাও ঘরেতে টক জাতীয় জিনিস পছন্দ করি, বিশেষ করে আচার। আমার বাসায় সব ধরনের আচার সিজনালি তৈরি করা হয় এবং এটা আমার খুব পছন্দ এবং খাই। তাই ব্লগিং করার ক্ষেত্রে কেউ তাড়াতাড়ি সার্থকতা পায়, কেউ দেরিতে পায়। যা হোক, তকদির এবং ভাগ্যকে, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করলে, সৃষ্টিকর্তাকে বিশ্বাস জেনেই কাজ করি, একসময় সাফল্য আসবে এবং পাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।